একটা সুন্দর কথা, একটা পয়েন্ট মনে পড়ে গেছে, সেটা বলি, তারপর ওইদিকে যাচ্ছি। আমাদের আর বাতিলপন্থীদের পার্থক্যটা কি জানেন? কোরআন এবং সুন্নাহ যারা মেনে চলে, কোরআন এবং সুন্নাহর জ্ঞান যারা অর্জন করবে, তাদের আর বেদাতীদের মধ্যে পার্থক্য কি? বেদাতীদের কথার মধ্যে, বক্তব্যের মধ্যে আপনি মিথ্যা কিচ্ছা কাহিনী পাবেন। মিথ্যা কিচ্ছা কাহিনী। কেমন মিথ্যা কিচ্ছা কাহিনী? বলতেছে যে এই যে আমরা এক ওয়াক্ত নামাজ পড়লাম, তাতে কি হবে? তাতে এত কোটি, এত শত, এত লক্ষ নেকি। শুনেছেন এই বক্তব্য? কারা বলে এটা আমি বললাম না, আপনারা তো জানবেন, চিনবেন তাদেরকে। আর যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ না পড়ে, সে ৮০ হোক বা জাহান্নামে জ্বলবে। এগুলো একটাও সহি বর্ণনা না। তারপরে তারা বলে যে আমাদের মুরিদ হও, আমরা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। আরেক দল বলতেছে আমাদের সাথে বেরো। কই বেরোবেন তো বুঝলেনি? বেরো, এটাই একমাত্র পথ। এই যে তারা অনেক মিথ্যা কিচ্ছা কাহিনী বলে। আমি এরকম একজন ব্যক্তির সাথে আমার কথা হয়েছিল। ও ইব্রাহিম আধম বা অধমের কিচ্ছা তারা বলে, যে সে রাজ্য ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গিয়েছিল আল্লাহকে খোঁজার জন্য। তা আপনারা কি আল্লাহকে খোঁজার জন্য ২-৪ দিন চিলা লাগাতে পারবেন না? তা এইভাবে মানুষকে মিথ্যা বলে। তো তাকে বললাম যে কোরআন হাদিস কি যথেষ্ট না? আপনাকে মিথ্যা বলে কাউকে নামাজি বানাইতে হবে? তখন বলতেছে একজন ব্যক্তিকে মিথ্যা বলে যদি নামাজি হয় তাতে দোষ কি? বুঝেন কথা? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে, তাহলে সে যেন তার জায়গাটা জাহান্নামে করে নেয়। মানে মিথ্যা এত বড় পাপ। কাউকে হেদায়েত করার জন্য আপনাকে মিথ্যা বলার অনুমতি ইসলাম আপনাকে দেয় নাই। এই উদাহরণটা কেন দিলাম? আমাদের মধ্যে অনেক ব্যক্তিরা আছি, অনেক বাপমা আছে, অনেক বাপমা আছে যে নিজে ইবাদত করে না, কিন্তু সে চায় তার সন্তান নামাজি হোক। অনেক বাপমা আছে এরকম। বাবা বলে, দেখবেন যে তুই নামাজ পড়স না কেন? অথচ বাবা সিগারেট খায়, সুদখোর। অথচ বাবা চায় না যে আমার সন্তান সুদ খাক। বাবা নিজে সিগারেট খায় আর সে তার চায় না যে তার ছেলে সিগারেট খাক। বাবা নিজে দাঁড়িয়ে রাখে নাই, কিন্তু তার ছেলে দাঁড়িয়ে রাখলে সে তো সন্তুষ্ট। মেয়ে পর্দা করলে সে সন্তুষ্ট হবে, কিন্তু নিজে পর্দা করে না। বা এক কথায় নিজে ধর্ম পালন করে না, নিজে খারাপ কাজ করে, কিন্তু সে চায় আমার সন্তানগুলো খারাপ কাজ না করুক। এরা কারা জানেন? এরা হচ্ছে ওই যে গর্তে থাকা ব্যক্তি যে তার সন্তানকে ধাক্কা দিয়ে উপরে উঠাতে চাচ্ছে। ওই শিক্ষক যে নিজে অশ্লীল কাজে জড়িত, কিন্তু সে ছাত্রদেরকে শিখায়। ওই বক্তা, ওই ব্যক্তি যে নিজে ইবাদত করে না, কিন্তু বড় বড় কথা পেশ করে। কেন? অন্যকে সে জান্নাতি বানাচ্ছে, কিন্তু নিজে কিন্তু এখনো জাহান্নামী। আল্লাহ আমাদেরকে এমন হওয়া থেকে আশ্রয় দান করুন, আমিন। ইসলামের নীতি হলো তুমি আগে বাঁচো, আগে নিজেকে বাঁচতে বলেছেন। কোরআনের আয়াত আছে না, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। এটা হচ্ছে ইসলামিক নীতি। আল্লাহ আগে আমাদেরকে বাঁচতে বলেছেন, কিন্তু আমরা নিজেরা বাঁচার চেষ্টা করি না। অনেক সময় আমরা গর্তে থেকে অন্যকে উঠাই। বাচ্চাকে দিয়েছি মাদ্রাসায় পড়তে, আর নিজে ইসলামের ধার ধারে না। তাহলে নিজে সে গর্তে আছে, গর্তে এসে সে তার সন্তানকে জান্নাতে পাঠাতে চাচ্ছে, ওই বেদাতীদের মতো। কিন্তু ইসলাম এটা থিওরি বিশ্বাস করে না। আল্লাহ বলেছে তুমি আগে গর্ত থেকে উঠো, উঠে তারপর ওদেরকে টেনে তোলো। এটা হচ্ছে ইসলামিক নীতি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে এই কোরআনের রশি লটকিয়ে দিয়েছেন পৃথিবীবাসীর উপরে, যে নাজাত চাও এই রজ্জুটাকে শক্ত করে ধরো, আমি তোমাদেরকে টেনে জান্নাতের দিকে নিয়ে যাব। এই উদ্দেশ্যে আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাফাহু বিয়াদিল্লাহি ওয়া তারাফাহু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি। এই কোরআন আল্লাহ আকাশ থেকে জমিনের উপরে এই জন্য লটকিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন যে এটাকে ধরবে সে নাজাত পেয়ে যাবে। যে কোরআনটাকে ধরবে, মানে কোরআনের রাস্তাটাকে অ্যাপ্লাই করবে, সে নাজাত পেয়ে যাবে। আর যারা কোরআন ছেড়ে দিয়েছে তাদেরকে উদ্ধার করার মতন পৃথিবীতে আর কাউকে সে পাবে না। এই জন্য রাসূল বলেছেন ফাতামাসসাকু বিহি, এটাকে শক্ত করে ধরো। ফাইন্নাকুম, নিশ্চয়ই তোমরা, ওয়ালান তুহলিকু ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়ালান তাহলিকু বাদাহু আবাদা। এই কোরআনটাকে শক্ত করে ধরে নিলে এরপরে তোমরা আর গুমরাহ হবে না, পথহারা হবে না, আর তোমরা হালাকও হবে না, মানে তোমরা ধ্বংস হবে না। তার মানে এই পৃথিবীতে কোরআনওয়ালারা
তারা লাঞ্ছিত হচ্ছে না, বরং তারাই একটা পর্যায়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পৌঁছে যাবে। কিন্তু যারা কোরআন ছেড়ে দিয়েছে, দুনিয়ার সব নাজ নেয়াজ হয়তো সে পাবে, কিন্তু এই ব্যক্তিকে কোরআন ছেড়ে দেওয়ার কারণে এক তো সে গোমরা হয়েছে এবং সে হালাক হবে, সে এই পৃথিবী সহ হালাক হবে। কারণ পৃথিবী তো হালাক হওয়ারই জিনিস, কারণ আল্লাহ নিজেই বলেছেন কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা বিযুল জালালি ওয়াল ইকরাম, কেবল তোমার রব যেগুলোকে উদ্দেশ্য করেছেন বা রবের চেহারাই শুধু বাকি থাকবে। তার মানে আল্লাহ যেগুলোকে উদ্দেশ্য করেছেন সেগুলো ছাড়া বাকি সবকিছু ধ্বংস হয়ে যাবে। আর আমি আর আপনি দুনিয়ার সন্তান হয়ে বেঁচে থাকতে চাচ্ছি, অথচ এই দুনিয়াই ধ্বংস হয়ে যাবে, তখন আপনার আমার অস্তিত্ব কোথায় থাকবে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআনটাকে শক্ত করে ধরো, তাহলে এই কোরআন তোমাকে উপর দিকে টেনে নিয়ে যাবে। আর জান্নাত উপর দিকে রয়েছে আর জাহান্নাম নিচের দিকে রয়েছে। তো কোরআন এসেছে আমাদেরকে সম্মানিত করার জন্য। এই কোরআন আমাদেরকে কি উপকার করবে, কিভাবে আপনি এটাকে শক্ত করে ধরবেন? যে আজকে গিয়ে একটা কপি কোরআন সবসময় লগে নিয়ে হাঁটবেন, এটা কি করবেন? এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর যে হক আছে সে হক পুরা করতে হবে। কোরআনের প্রথম হক হলো আপনি কোরআনের প্রতি ঈমান আনবেন, যে হ্যাঁ আমি বিশ্বাস করি যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম, এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, এখানে যা আছে একটাও কোনো ব্যক্তির কথা না, এটা সম্পূর্ণই হচ্ছে আল্লাহর কালাম। এটাকে আপনি প্রথম ঈমান আনবেন। ঈমান আনার পরে আপনি এই কোরআনটাকে পড়া শিখবেন, পড়তে হবে আপনাকে, কারণ কোরআনের প্রথম আয়াত নাজিলই হয়েছে এই পড়ো শব্দ দিয়ে, ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো সেই সত্তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে কোরআনকে পড়তে হবে, এটার জন্যই আল্লাহ কোরআন নাজিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহুভাবে আদেশ করা হয়েছে, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা তোমার কাছে নাজিল হয়েছে তুমি এটা পড়ো, এটা অনুসরণ করো। তিলাওয়া মানে পড়তে হবে এবং এটাকে মানতে হবে। তারপরে এই কোরআনের হক হচ্ছে আপনাকে কোরআন শুনতে হবে। নিজে যখন পড়বেন, নিজে পড়বেন, আবার শুনবেন। কার কাছ থেকে শুনবেন? নিজের বাচ্চার কাছ থেকে শুনবেন, হয়তো স্ত্রীর কাছ থেকে শুনবেন, তারা আপনার কাছ থেকে শুনবে। আপনি কোনো কারের তেলাওয়াত শুনবেন, হাফেজদের তেলাওয়াত শুনবেন, কেন? এটা আপনার ব্রেনে বসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কোরআন শুনতেন। একটা বর্ণনা আপনি বুখারীতে পেয়ে যাবেন, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি, তিনি আমাকে একদিন বললেন ইকরা আলাইয়া ফাকুলতু আকরাউ আলাইকা আলাইকা উনজিলা, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে কোরআন নাজিল হয়েছে আর আমি আপনাকে কোরআন শোনাবো, মানে কেমন বিষয়? কোরআন তো আপনার উপরে নাজিল হয়েছে, আপনার কাছ থেকে আমরা পেলাম, আবার আমি শোনাবো আপনাকে কোরআন? তখন রাসূল বলেছে ইন্নী উহিব্বু আন আসমাউ গায়রি, আমি এটা পছন্দ করি যে আল্লাহর কালাম অন্যের কাছ থেকে শুনি, এটা আমি পছন্দ করি যে কেউ আমাকে কোরআন শোনাক। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে বসে থাকতেন, লম্বা সময় তিনি একের পর এক কোরআন শুনতেন। একটা বর্ণনাতে এমন আছে যে যখন একজন সাহাবী সূরা নিসা পড়ছিলেন, একটা আয়াত যখন আসছে যে কেমন হবে সেই দিন, যেই দিন সমস্ত মানুষের মধ্যে আপনাকে আমি সাক্ষী করে দাঁড় করাবো, কি অবস্থাটা হবে, সেই আয়াত যখন এসেছেন রাসূল কাঁদতে কাঁদতে তার দাড়ি মোবারক ভিজে গেছে। তখন বলতেছে যে কাফি, যথেষ্ট হয়ে গেছে, থামো, যথেষ্ট হয়ে গেছে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুনতেন। কোরআন শুনলে কি হবে জানেন? আপনার অন্তর নরম হবে, চোখ দিয়ে পানি ঝরবে। আপনি দেখবেন ভালো তেলাওয়াত শুনলে আর আপনি যদি অর্থ বোঝেন তখন আপনার চোখে পানি আসবে। এই জন্য মনকে নরম করার জন্য আপনাকে কোরআন শুনতে হবে। আর কোরআন শুনলে পড়লে নেকি, কি নেকি? একটা অক্ষর পড়লে 10 নেকি। সে হাদিস তো জানেন নাকি আবার রিপিট করে দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে, আলিফ লাম বা মিম, একটা অক্ষর, তাহলে এর বিনিময়ে তাকে আল্লাহ একটা হাসানা দিবে, মানে একটা নেকি দিবে। ওয়াল হাসানাতু ইলা আশরি আমসালিহা, বরং ওই হাসানাটাকে আল্লাহ 10 গুণ বাড়িয়ে দিবে। এই জন্য বলা হয় কোরআনের একটা অক্ষর পড়লে 10 নেকি। তার মানে পড়লেই নেকি। আর কি হয়? যদি আপনি শোনেন তাহলে কি হবে?
আল্লাহ নিজে বলেছেন তুমি কোরআন শোনো, শুনলে তোমার উপরে রহমত করা হবে, রহম নাজিল হবে তোমাদের উপর।